নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ এনেছি একদম চটজলদি তৈরি হওয়ার মতো একটি ব্রেকফাস্টের প্রিপারেশন, সয়াবিনের প্যানকেকের রেসিপি। যেহেতু এটা সয়াবিনের প্যানকেক, তাই এটা কিন্তু প্রোটিনে সমৃদ্ধ একটি খাবার। খুব কম তেলে এই প্যানকেকগুলো তৈরি করা যায়, তাই এটা সুপার হেলদি হয়। আর তার সাথে এটা কিন্তু দারুণ সুস্বাদু এবং চটপটাও হয়। তাহলে চলুন আজ এই সয়াবিনের প্যানকেকের রেসিপিটাই দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের সয়াবিনটা সেদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি এখানে একটা কড়াইতে 1 গ্লাস মতো জল গরম বসিয়েছি, তার মধ্যে হাফ চা চামচ মতো নুন দিয়েছি। এবার এই জলের মধ্যে আমি হাফ কাপ পরিমাণে সয়াবিন দিয়ে দিলাম। এখানে 50 গ্রাম মতো সয়াবিন আছে। 4 থেকে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে সয়াবিনটা সেদ্ধ করে নিতে হবে। দেখুন, সয়াবিনটা সাইজে অনেকটাই বড় হয়ে গেছে। এখন সয়াবিনগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার সয়াবিনগুলো গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিংড়ে নিয়ে মিক্সিতে দিয়ে এগুলোকে গ্রাইন্ড করে নিতে হবে বা পেস্ট করে নিতে হবে। দেখুন, সয়াবিনটাকে কিন্তু একদম মিহি করে আমি এখানে পেস্ট করিনি, একটু দানা দানা রয়েছে সয়াবিনটা, মানে এটাকে সয়াবিনের একদম মিহি কিমা বলতে পারেন। ঠিক এই রকম ভাবে সয়াবিনটাকে পেস্ট করে নিতে হবে যাতে সয়াবিনের টুকরোগুলো মুখে পড়ে। এবার এর মধ্যে বাকি উপকরণগুলো আমি দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম একটা ফাটিয়ে রাখা ডিম। এরপর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ এবং স্বাদমতো কাঁচা লঙ্কা কুচি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা। এটা একটু হেলদি রাখার জন্য আমি আটা দিয়েছি, আপনারা এখানে ময়দা ব্যবহার করতে পারেন। স্বাদমতো নুন দিয়ে দিলাম, সাথেই দিয়ে দিচ্ছি স্বাদমতো লঙ্কা গুঁড়ো। যে যেমন ঝাল পছন্দ করেন লঙ্কা গুঁড়োটা সেই হিসাবে দেবেন, অথবা এটা স্কিপও করতে পারেন, শুধু কাঁচা লঙ্কা কুচি এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা আর 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এরপর সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে একদম ঘন একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। আর এখানে কিন্তু আমি রুম টেম্পারেচারে রাখা জল ব্যবহার করেছি। ব্যাটার না বলে এটাকে মিশ্রণ বা মিক্সচার বলাটাই ঠিক আছে, এটা এতটাই ঘন হবে। দেখুন, মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার আমরা প্যানকেকগুলো তৈরি করে নেব। প্যানকেকগুলো ফ্রাই করার জন্য এবার একটা তাওয়া বা চাটু গ্যাসে বসিয়ে ভালো করে গরম করে তার মধ্যে আমি 1 চা চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে পুরো তাওয়ার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এরপর তৈরি করে রাখা মিশ্রণটা 2-3 চামচ করে দিয়ে এভাবে একটু ছড়িয়ে গোল একটা শেপ দিয়ে দিতে হবে। যতটা সম্ভব গোল শেপ দেওয়ার চেষ্টা করবেন, তাতে দেখতে ভালো লাগবে এটা, যদিও আমি কিন্তু অতটা ভালো পারি না। যাই হোক, আমি এখানে একসাথে 4টে প্যানকেক ফ্রাই করার জন্য দিয়ে দিয়েছি। কিছুক্ষণ রাখার পর, মানে মোটামুটি 1 মিনিট মতো রাখার পর, তারপর কিন্তু এগুলোকে উল্টাতে হবে। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। দেখুন, এক পিঠ থেকে ভালো করে ভাজা হয়ে গেছে। আর এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। এক একটা ব্যাচ প্যানকেক ফ্রাই করতে সময় লাগবে 4 থেকে 5 মিনিট করে। হাই ফ্লেমে রেখে প্যানকেকগুলো ভাজবেন না, তাতে কিন্তু প্যানকেকগুলো ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে। এইভাবে দুপিঠ থেকে ভালো করে প্যানকেকগুলো ভেজে নেওয়ার পর এগুলো আমি তাওয়া থেকে তুলে নিচ্ছি। আর একই রকমভাবে সমস্ত মিশ্রণটা ব্যবহার করে টোটাল 8টা প্যানকেক এখানে আমি ফ্রাই করে নিয়েছি। পছন্দ মতো যে কোনো সস দিয়ে আপনারা এই প্যানকেক সার্ভ করতে পারেন। খেতে অসাধারণ সুস্বাদু এবং চটপটা হয়, সাথে এটা ভীষণ হেলদিও হয়। তাই এটা কিন্তু ব্রেকফাস্টের জন্য একদম আইডিয়াল একটা প্রিপারেশন। কারণ ব্রেকফাস্ট সবসময় একটু হেভি আর হেলদি হওয়া উচিত। আর সাথে তা যদি এরকম টেস্টি এবং চটপটা হয় তাহলে তো কোনো কথাই হবে না। তাহলে অবশ্যই আপনারা এই সয়াবিনের প্যানকেকের রেসিপিটা বাড়িতে ট্রাই করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।